নমস্কার বন্ধুরা, আজ জগন্নাথের রথযাত্রা। তাই আমি আর ওর পাপা কী করলাম, ওকে নিয়ে বিকেলে বেরিয়ে গেলাম। বেরিয়ে গেলাম, মামাকে একটু ঘোরাবো, দেখবো কি আজকে মানে রথযাত্রাটা কেমন হয়। বৃষ্টিও ছিল, বৃষ্টির পর আমরা একটু বেরিয়ে গেছি। আমাদের বেরোতে একটু লেট হয়েছে, 4টার সময় রথ বার হওয়ার কথা, বাট আমরা একটু লেটেই বেরিয়েছি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি ইস্কনের রথযাত্রা আগরতলা। তো আমরা ওখানেই যাচ্ছি। ওখানে রথ এসে মানে ওই গুন্ডিচা টেম্পল যেটা, ওখানে আসবে আর কি। আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে। অনেক বড় স্পেস ছিল, বিশাল বড় লাইটিং টাইটিং সব হয়েছে। মাম্মাকে নিয়ে ওখানে দেখাচ্ছি, ওর পাপার কোলে আছে এখন মাম্মা। ও দেখছে, ও তো অবাক হয়ে, এত লোক দেখছে, অবাক হয়ে আছে। ওখানে খাওয়ার স্টলও আছে, ছোট 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 করে খাওয়ার স্টল। খুব সুন্দর করে ভেতরটা সাজিয়েছে। এখন আমি যাব ভেতরে দেখিয়ে দেব। তো ভেতরে এখানে স্বামীজি ছিল, মানে স্বামীজির ছবিটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। মানে আমি ভাবলাম স্বামীজি স্বয়ং এখানে বসে আছে, কিন্তু না, এটা পাথরই তৈরি। সত্যি মানে প্রভুর যে লীলা। তো ওখানে ছিল। তারপর এখানে সাইডে বড় বড় পোস্টার করে ঠাকুরের, এইটা হলো ঠাকুরের জায়গাটা পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে। আর সাইড দিয়ে কি করেছে, বড় বড় ঠাকুরের পোস্টার, এই যে জগন্নাথ ঠাকুরের ফটো এখানে লাগানো আছে। তারপর এই যে এখানে চৈতন্য ঠাকুরের, আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি। এই যে এখানেও আছে জগন্নাথ চৈতন্য, এখানেও আছে। লাইটিং ভেতরটা বেশ খুব সুন্দর করেছে, মানে পুরোটা আমি দেখতেই রইলাম। মানে এত সুন্দর লাইটিং, এত মানে কি বলবো, সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ, তারপর আমি পুরোটা আস্তে আস্তে করে দেখছি লাইটিং। তখন তো বিকেল ছিল, রাতে হয়তো আরও সুন্দর লাগবে, লাইটিংটা আরও ফুটে উঠবে। আর মাম্মা তো এখানে এসে এতটা খুশি হলো, মানে ছুটে মজা করছে, ছুটে। এই যে এসে গেল আমার মাম্মা, পেয়ে গেছে খোলা জায়গা। বাস ওকে ছেড়ে দিলাম, ও বাস দৌড়াদৌড়ি করে এখন খেলবে, ওটা দেখবে। ও খুব মজা করেছে, খুব ভালো লেগেছে। ওর পাপার কাছে চলে গেছে, এখন যাবে না, কারণ ও খোলা জায়গা পেয়েছে, তো ঘুরতে ঘুরতে পুরোটা জায়গা দেখবে। আর কেউ অন্য লোককে দেখলে ও ডাকাডাকি শুরু করে দে। এই যে আমিও দেখছি স্বামীজিকে দেখে, সত্যি আমার মানে অবাক লেগে গেছে। মানে আমি কি মানে এত মানে একদম মনে হচ্ছে সত্যিকারের একজন। তারপর কি হলো, একজন মানে জগন্নাথ ঠাকুরের শিষ্যই উনি, মাম্মার হাতে এনে এই ফুলটা দিয়েছেন উনি, হরে কৃষ্ণা বলে। মানে আমি সঙ্গে সঙ্গে, ও হাতে নিয়েছে, মাম্মা হাতে নিয়েছে, তারপর আমি নিয়ে নিয়েছি। ও আবার ফুলটা নিয়ে যাচ্ছে, অন্য আরেকটা বেবিকে দিয়েছিল আমি, তারপর ও আবার নিয়ে নিয়েছে, তারপর আমি ব্যাগে রেখে দিয়েছি। ওখানে ছিল মঞ্চ। হ্যাঁ, সন্ধ্যায় ওখানে অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক প্রোগ্রাম হবে মনে হচ্ছে। আমরা অতটা লেট করব না। খুব সুন্দর করে এই জায়গাটা মানে রেডি সেট আপ করেছে। ওইখানে মঞ্চ, প্রচুর চেয়ার রেখেছে। সবাই হয়তো ইস্কনেরই মহারাজরা আসবেন, ওখানে অনুষ্ঠান হবে সাংস্কৃতিক। আমরা সবসময় পুরী গেলে খাজা গজা ওগুলি থাকে, কিন্তু এবার এখানেও এটা আয়োজন করেছে, আমরা টেস্ট করেছি, মানে একদম ঘিয়ের তৈরি, খুব ভালো। এখন আমাদের বাড়ি ফেরার পালা, আমরা বেরিয়ে গেছি ইস্কন থেকে, ওখান থেকে। কারণ এখন আমরা কি করলাম, হঠাৎ আমি যখন ফিরছি মাম্মাকে নিয়ে দেখছি এই রথটা এখন যাবে ওখানে মন্দিরে, মানে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি। মাম্মা আমার কোলে ছিল, ওকে নিয়ে এত ভিড়ের মধ্যে রথের দড়ি টানাটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমরা দুপুরবেলায় কী করেছি, বাড়ির ধারে ছোট রথ যাচ্ছিল, মাম্মা, আমি, ওর পাপা, আমরা সবাই মিলে রথের দড়ি টেনেছি। বেশ ভালো লেগেছে রথযাত্রা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণ।